আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সাথে আরো একজন ক্যান্ডিডেট চলে এসেছে যিনি রিসেন্টলি আইএলটিএস পরীক্ষা দিয়েছে। আমাদের সাথে আছে ফয়সাল ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি হচ্ছে আইএলটিএস পরীক্ষা কবে দিয়েছিলেন? আমার আর্টস পরীক্ষা ছিল নভেম্বরের 23 তারিখে। আচ্ছা। আর নভেম্বরের 22 তারিখে আমার স্পিকিংটা হয়। 23 তারিখে ছিল রিটেন সহ বাকি 3টা এক্সাম। আচ্ছা, তো আপনার কেমন স্কোর আসলো? আমার স্কোর এসছে 6.5 আচ্ছা। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের। ওকে, ওকে। তো আপনি হচ্ছে কোনো ব্যান্ড এই কিন্তু 6 এর নিচে পাননি। তার মানে আমাকে বলতে হয় যে খুব ভালো একটা রেজাল্ট। আমার 3টাতে 6.5 আর একটাতে হচ্ছে 6। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, 3টাতে 6.5, একটা 6। আচ্ছা। তো এটা আরও সুন্দর একটা রেজাল্ট, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্যান্ডিডেটের হয়তো একটাতে 7 এসেছে কিন্তু আবার একটা 5.5 এসেছে। ওকে, সুন্দর রেজাল্ট। তো আপনি হচ্ছে আমাদের এখানে তো বেশ কিছুদিন ক্লাস করেছিলেন, অনেক মক টেস্ট দিয়েছেন। তো সব মিলে আপনার কেমন লাগছে? যদি আমি বলি যে সাপোর্টের বিষয়টা, সেক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ দেব ইএলএ কোচিং সেন্টারকে। কারণ আমি বেশ বেশ না বলা যেতে পারে, একটা বেস্ট সাপোর্ট পেয়েছি। কারণ হচ্ছে আমি যখন বলেছি যে আমার একটা পরীক্ষা দেওয়া দরকার, আমরা এখান থেকে আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। একই সাথে হচ্ছে একদম আপডেট ইনফরমেশনগুলো, যে কখন কি কোন কাজটা করা দরকার, কোন বইটা পড়া দরকার, বা কোন বইটা এখন পড়লে এই মুহূর্তে রেজাল্টটা ভালো আসবে বা মক টেস্ট রেজাল্টটা ভালো আসবে, এখান থেকে আমি অনেক আপডেট পেয়েছি। ইভেন আমি যখন যে ইউটিউবে তো এখন অনেক ইনফরমেশন পাওয়া যায়, তো ইউটিউবের যে ইনফরমেশন, ওর থেকে আমি দেখছি যে কোচিং সেন্টারে এসে আমি যে ইনফরমেশনগুলি পাইছি সেগুলো বেশি ভ্যালিড আর রিয়েলিস্টিক। তো একসময় এমন হয়েছে যে আমি আর ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবের অনেক ইনফরমেশন নিয়ে একটা কোনটা রিয়েল এটা বুঝতে হয়, সেখানে অনেক সময় ভুল চান্স থাকে, সময় নষ্ট হয়। পরে আমি শুধু কোচিং সেন্টারে আসতাম আর এখান থেকে যে ইনফরমেশনটা পাইতাম সেই অনুযায়ী চলার চেষ্টা করতাম। প্লাস এখান থেকে যে বইগুলো আমাকে সাজেশন দিত সেগুলি প্র্যাকটিস করতাম। তারপর দেখলাম যে ওটা মোটামুটি ভালো আপডেট, এবং ভালোই হেল্প করছে আমাকে। এবং আচ্ছা, আচ্ছা। এই এই কোচিং সেন্টারের থ্রুতেই আমি পরীক্ষাটা দিয়েছি, এখান থেকে রেজিস্ট্রেশন করেছি। তো আমার একটা ভালো সেন্টার দিয়েছে এবং ওখানে পরীক্ষা দিয়েছি, এবং আমি ওভারঅল ফুললি স্যাটিসফাইড বলা আচ্ছা, যেতে আচ্ছা, পারে। আচ্ছা, বেশ ভালো। তো আপনি যখন আইএলটিএস প্রস্তুতি নিয়েছিলেন, তো আমরা জানি যে অনেক ক্যান্ডিডেটের অনেক বিষয়ে প্রবলেম থাকে। তো আপনার হচ্ছে কোন বিষয়টা, অর্থাৎ 4টা মডিউলের কোন মডিউলটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে এবং কোনটা সবচেয়ে বেশি সহজ লেগেছে? এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে অনেকে স্পিকিংটাকে কঠিন মনে করে, কিন্তু আমি আমার নিজের পরীক্ষাতে যেটা বুঝতে পেরেছি যে স্পিকিংটা সবচেয়ে সহজ। কারণ হচ্ছে ওখানে গিয়ে বসতে হয় এবং একটা জাস্ট অ্যাজ লাইক অ্যান ইন্টারভিউর মতো জিনিসটা হয়ে যায়। খুব একটা বেশি স্ট্রেস পড়ে না, শুধু খোলা মনে ইজিলি কথাগুলো বলতে পারলে আমার মনে হয় জিনিসটা ভালো হয়। বেশি কমপ্লেক্স না করে সেন্টেন্সগুলো ইজিলি বলে দিলে বেটার হয়। এই জন্য আমার সেটা বেশি ইজি মনে হয়েছে। আর আমার কাছে কঠিন যদি বলা হয়, আমার কাছে কঠিন লেগেছে হচ্ছে রাইটিং এক্সামটা। কারণ হচ্ছে রাইটিং এক্সামটা যখন আমার কোশ্চেন পেপারটা দেয়, তখন আমি একটু পাজলড হয়ে যাই কিছুক্ষণের জন্য যে আমি অ্যান্সারটা কীভাবে দিব। অনেক প্র্যাকটিস করছি মক টেস্ট দিয়ে। তারপর হচ্ছে যে এতগুলো প্র্যাকটিস, এখন শুরু করবো কীভাবে, একটু কনফিউজিং লাগছে আমার কাছে এবং একটু টাফ মনে হয়েছে। আর শেষের দিকে ফিনিশ করতে একটু টাফ হয়ে গেছে। আমি টাস্ক 2টা শেষের দিকে লাস্টে ধরেছিলাম, কারণ টাস্ক 1টা অনেক ক্যালকুলেশন থাকে। আমার কাছে মনে হচ্ছে যে একটু প্রথম দিলে ভালো হয়। তো টাস্ক 2তে আমি যখন দিয়েছি, টাস্ক 2 আমার কাছে ইজি লাগতো আমি যখন মক টেস্ট দিতাম, এই জন্য ওটা সেকেন্ডে নিয়েছি। তো ওখানেও আমি দিতে পারছি, কিন্তু সময় নিয়ে একটু প্রবলেম হয়েছিল। শেষের দিকে যে কনক্লুশন, ওটা আমাকে দিতে হয়েছে 30 সেকেন্ডে। এটা একটু বেশি টাফ মনে আচ্ছা, হচ্ছে আমার মানে কাছে। টাইম ম্যানেজমেন্টে টাইম বোধহয় একটু ম্যানেজমেন্টে সমস্যা হয়েছিল। তারপরেও তো যাই হোক, আপনার 6 এর নিচে কোনো ব্যান্ড স্কোর আসেনি। তো এখানে আমরা যে মক টেস্টগুলো নিয়েছি বা আমরা যেভাবে ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে হচ্ছে প্রস্তুতি নিতে সাহায্য করি, তো আপনার কাছে কি মনে হয়েছে? অর্থাৎ আমরা মক টেস্টে আপনাকে যেমন স্কোর দিয়েছি, আপনি কি রিয়েল এক্সামে সেটার রিফ্লেকশন পেয়েছেন কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আপনি হচ্ছে একজন ক্যান্ডিডেট যে হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিতে চায়। তো সে যদি প্রশ্ন করে আপনাকে যে ভাই আমি হচ্ছে মাসুদ স্যারের এখানে বা ইএলএ তে কেন পড়বো, তাহলে আপনার উত্তর কি হবে এই দুইটা কোশ্চেন? প্রথম যে কোশ্চেনটা, যে প্রেডিকশনের বিষয়টা, এটা আমি এক্স্যাক্টলি সেম, ভেরি সিমিলার বলা যেতে পারে, এরকম জিনিসটা পেয়েছি। কারণ আমাকে আগের লাস্ট যদি আমি 4টা থেকে 5টা মক টেস্ট বলি, আমাকে এরকম রিটেন প্লাস হচ্ছে স্পিকিংয়ে আমাকে এরকমই দেওয়া হয়েছে। আমাকে বলেছে যে আপনি এরকম পাবেন,
যদি একটু ভালো করেন বা একটু চেষ্টা করেন, এর থেকে 0.5 বাড়তে পারে। তো আমি মানে এক্স্যাক্টলি সেমই পেয়েছি, যেটা বলা যেতে পারে। এটা প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন আমি বলবো যে অনেক কোচিং সেন্টার আছে বাংলাদেশে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল হেল্পটা হচ্ছে যে আমি একটা ছাত্র, আমি ইংলিশ, বাংলাদেশের প্রতিটি স্টুডেন্টই কিছু না কিছু ইংলিশ জানে, কম আর বেশি ইংলিশ জানে। তারপরও আইএলটিএসটা আমি যেটা বুঝতে পারছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এটা এমন না যে আপনি কতখানি ইংলিশ জানেন, এটা মেইনলি হচ্ছে যে আপনি কতখানি ওদের ওয়েতে ইংলিশটাকে তাদের কাছে মানে দিতে পারবেন, ঠিক আছে? এখন অনেকে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করে আসছে, সে যদি হঠাৎ আইএলটিএস দেয়, সে দেখা যাবে যে অনেক খারাপ রেজাল্ট করতে পারে, কারণ হচ্ছে সে রুলসগুলো জানে না। আইএলটিএসে সে বেসিক্যালি রুলস বেসিস, আপনি যদি তাদের রুলস ফলো করে সেই অনুযায়ী দেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সেই হিসাবে বলা যেতে পারে যে মানে ইএলএ বা হচ্ছে মাসুদ স্যার এখানে উনি এক্স্যাক্টলি ওভাবেই হেল্প করে। উনি বা এই কোচিং সেন্টার ফার্স্টে দেখে যে একটা স্টুডেন্ট আসলে কোন স্টেজে আছে, তার জন্য স্পেসিফিক কী ধরনের মেডিকেশন দেওয়া যেতে পারে সেটা ফলো করে। এর ফলে কি হয় যে যদি মানে অনেক কোচিং সেন্টার গদ বাঁধা মানে একটা স্ট্রাকচার ফলো করে, এই অনুযায়ী সবাইকে আসতে হয়, সবাই সেটা ফলো করতে পারে না, কারণ সব মানুষ তো একরকম না। কিন্তু এখানে হচ্ছে ওনারা স্পেসিফিক মানে যতখানি তারা পারে স্পেসিফিক করার চেষ্টা করে যে তার এই ছাত্র এরকমভাবে তাকে নিয়ে আসতে হবে, ছাত্রকে কীভাবে নিয়ে আসতে হবে। এর ফলে কি হয়, প্রত্যেকেই একটা মানে গ্রহণযোগ্য রেজাল্ট করে। এবং আমি গত প্রায় 1-1.5 বছর ধরে এই কোচিং সেন্টারের সাথে অ্যাক্টিভলি মানে কন্টিনিউয়াস আছি। আমি দেখছি যে যারাই এখান থেকে মানে ঢুকতেছে, পাস করার পর মিনিমাম 6 পাচ্ছে, মানে 6, 6.5, 7, 7.5, আমি 8ও দেখেছি আর কি, 8.5 এরকম দেখছি। তো অ্যাটলিস্ট এটা বলা যেতে পারে যে ওই যে একটা বলা যায় রেশিও, আমি বলবো যে আমার দেখা যে কোনো কোচিং সেন্টার থেকে এখানে রেজাল্ট রেশিওটা ভালো, যে 10 জনের মধ্যে 10 জনই মানে একটা গ্রহণযোগ্য রেজাল্ট করতেছে। কেউ এমন না যে ফ্রাস্ট্রেটেড, 1 বছর কোচিং করলো এখন ফ্রাস্ট্রেটেড, না এই কোচিং সেন্টার ভালো না, আমাকে আরেক জায়গায় যেতে হবে, এরকম আমি একজনকেও দেখি নাই। প্রত্যেকেই এখানে থাকার পর একটা রেজাল্ট নিয়ে তারপর যাচ্ছে, এবং প্রচুর ভিসা হচ্ছে। আমি যে পেজে ফলো করি যে আজকে এই ভিসা দিনে 2-3টা করে ভিসা হচ্ছে, তো আমি টোটালি খুব স্যাটিসফাইড। এবং আমি বলবো যে কারো এখানে আসে মানে করতে পারে, যারা এখানে শুরু করতে চায়। ধন্যবাদ ফয়সাল ভাই সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করছি, যাতে আপনার সামনের যে স্টেপগুলো আছে, অর্থাৎ হায়ার স্টাডির জন্য অবশ্যই আপনি তো বাইরে পড়তে যাবেন মাস্টার্সের জন্য, তো সেগুলো যেন স্মুথলি শেষ হয়ে যায়, সেই জন্য দোয়া করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অডিয়েন্স আপনারা সবাই ফয়সাল ভাইয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।